गोविंदाय नमो नमः। ओम नमः भगवते वासुदेवाय नमः। ओम श्री परमात्मने नमो नमः। আমরা সবাই এসেছি সৎসঙ্গে। আমাদের সৎসঙ্গে আসার উদ্দেশ্য হচ্ছে যা আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় যাব এবং বর্তমানে এখানে কি করতে এসেছি, এই তিনটা কথা জানার জন্য আমরা সৎসঙ্গে এসেছি। কোথায় ছিলাম এবং কোথায় যাব, আর বর্তমানে এখানে আছি সেটা কি জন্য আছে। এখানে যে আমরা রয়েছি তা আমাদের থাকার পিছনে কি উদ্দেশ্য আছে। এখানে সবাই যা দেশে ভাবনার যশ সিদ্ধি তা দেশে, যার ভিতরে যেরকম ভাবনা সেই দিকে তাকে সেদিকেই নিয়ে যাচ্ছে, এবং যার যেদিকে রুচি ভাবনার সঙ্গে কি ভাববে কোনটা কথা, যার যেটা ভালো লাগে সে সেটাকে নিয়ে ভাববে। কার গান ভালো লাগে, কারো খেলা ভালো লাগে, কারো পড়তে ভালো লাগে, কারো ঘুরতে ভালো লাগে। তা আমরা ভাববো কার কথা, যেটা আমার ভালো লাগে। এখন আমাদের ভাবাটা কিরকম হচ্ছে, একটা সৎ ভাবে আর একটা অসৎ ভাবে ভাবছি। কারোর সঙ্গে সত্যতা আছে, তো সত্যতার সঙ্গে আমি সবসময় অসৎ ভাবে ভাববো। ওর কি করে নাশ করবো, কি করে ওকে বাধা দেবো, কি করে ওর মানে কষ্ট দেবো, কি করে ওর আমি বিভিন্ন রকমভাবে দুঃখ কষ্ট পৌঁছাতে পারি। আর একটা ভাবে মিথ্যা, কীভাবে তাকে সাহায্য করতে পারি, কীভাবে তাকে আমি ই করতে পারি। ভাবার মধ্যে সৎ অসৎ দুটাই চলে আসছে। এখন যখন অভিশাপ প্রাপ্ত হয় জয় বিজয়, তখন ভগবানের কাছে গিয়েছিল। ভগবান বলল, বাবু আমরা যে অভিশাপ দিয়েছে, আমাদেরকে বলেছে তোমরা রাক্ষস করে যাওয়ার কথা। এই কথাটা অনেক সময় ঠাকুর রামকৃষ্ণজিও বলেছে যে ভগবত চিন্তনে ভগবত কর্মে যারা বাধা দেয় তারা রাক্ষস করে জন্মগ্রহণ করে। এটা ঠাকুর রামকৃষ্ণজি অনেক সময় কথা প্রসঙ্গে বলেছে যে তারা এই ভগবত জয় বিজয়কে অভিশাপ দিয়েছিল ঋষি কুমারদ্বয়, সনাত কুমারদ্বয়। তারা ভগবান দর্শনে এসেছিল, ভগবান তো বিশ্রামে, সে বাধা দিয়েছিল। তারা বললো ভগবান দর্শন তুমি আমাকে বাধা দিচ্ছ, যাও তুমি রাক্ষস করে যাও। এবার সেই ঋষি বালক সনাত কুমারদ্বয় তাদের যে অভিশাপ দিয়েছে তা হবেই হবে। এবার জয় বিজয় ভগবানকে যে জিজ্ঞাসা করলো, প্রভু যে আমাকে এই ধরনের একটা অভিশাপ দিয়ে গেছে, তো এর উপায় কি, এর থেকে বেরিয়ে আসার উপায় কি। তো ভগবানের কিন্তু দুটো কথাই বলবে, দেখো আমার সঙ্গে মিত্রতা করলে 7 জন্মে তোমার মুক্তি হবে, আর আমার সঙ্গে সত্যতা করলে তোমার 3 জন্মে মুক্তি হবে। তো বলছে প্রভু আমি তো এতদিন 7 জন্ম নাও মানে অনেক লম্বা টাইম, আমরা আপনার সঙ্গে সত্যতা করি তাড়াতাড়ি ফিরে আসছি। তো বলে এটা কি জন্য বললেন, বলছে দেখো মৃত্যুর কথা অনেক সময় ভুলে যায়, মৃত্যুর কথা সবসময় মানুষ মনে রাখে না, সত্যর কথা সবসময় মানুষ মনে রাখে। ঘুমাতে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় সত্য কথা। তো তুমি যদি আমার সঙ্গে সত্যতা করো সব সময়
তোমার শত্রুর কথা বলবে। হ্যাঁ, সেই জন্যে তুমি শত্রুতা করবে। তা আমরা এখানে শত্রুতা কার সঙ্গে আছে? যা আমার নিজের সঙ্গেই নিজের শত্রুতা। কারণ আমাকে কষ্ট দুঃখ কে দিচ্ছে? এই দেহ থেকে, এই মন থেকে, এই বুদ্ধি থেকে তো আমি কষ্ট পাচ্ছি। বাইরের লোকরা আমাকে কষ্ট দিতে পারে না। যদি আমাকে গ্রাহ্যই না করি তো আমাকে কষ্ট কে দেবে? আমার সঙ্গে কারো অ্যাটাচমেন্ট যদি না থাকে তো আমার কষ্ট কে দেবে? আমার যদি কোনো ইচ্ছাই না থাকে তো আমার অভাব কি আমাকে কষ্ট দেবে? আমি সব অবস্থায় যদি সন্তুষ্ট থাকি তাহলে আমাকে আর অভাব কি করবে? সেই হচ্ছে যে শত্রু তো আমি নিজেই, আর মিত্র আমি নিজে। শত্রুকে, আমার শত্রু আমার মন, আর মিত্রকে, সেই মনই আমার মিত্র। একজন নিচের দিকে নিয়ে যাচ্ছে, একজন উপরের দিকে নিয়ে যাচ্ছে। তো সত্য আর কেউ নয়, আমার সুখ দুঃখের সাথী। আর আমাকে কেউ সুখও দিতে পারে না, আমাকে কেউ দুঃখও দিতে পারে না। কিন্তু আমরা প্রত্যেককে বলি তোমার জন্য আমি দুঃখী, তোমার জন্য আজকে সুখ আমার তোমার জন্য আমার এত কষ্ট। কিন্তু না, প্রত্যেকটা মানুষ যা যা কর্ম করে এসেছি, কর্ম অনুসারে তার সুখ দুঃখ আগে থেকে নির্ধারিত করা আছে। শুধু আমরা সময়ে সেটাকে অনুভব করতে পারি, সময়ে সেটা আমরা অনুভব করতে পারি না। যখন অনুভব নেই তখন আমাদের সুখ মনে হয়, আর যখনই কষ্টটা আসে তখন কষ্ট অনুভব করি, তখন আমরা দুঃখ প্রকাশ করি। তো এখানে আমাদের দুর্যোধন যুধিষ্ঠিরকে সমস্ত যুদ্ধ সমাপ্তি হয়ে যাওয়ার পর যুধিষ্ঠিরকে বলল যে ভীষ্ম পিতামহ ষড়শয্যায় লিটে আছে, তার কাছে যাও, এই সংসারের রহস্য কি জেনে। এই সংসারের রহস্য তার কাছে সব ছাড়া, তুমি তার কাছে জেনে নিয়ে এবার তুমি রাজ্য পাঠ করো। কি করে রাজ্য করবে, কি করে তুমি সংসার করবে? এবার ভীষ্ম পিতামহ পা ধরে কাঁদছে। কাঁদছো কেন পুত্র? বলছে আমার জন্যে আজ পাণ্ডব কৌরবে কত লোক, কতজনকে হারিয়েছে, শুধু আমার কারণ। আমি কত লোকের দুঃখের কষ্টের কারণ আমি যে সিংহাসনে ইচ্ছাকে পরিত্যাগ করতাম, তাহলে আজকে এই ভয়াবহ যুদ্ধটা হতো। কিন্তু আজকে এই যুদ্ধটা হয়েছে আমার ইচ্ছার পিছনে। তো বলছে না, এটা তোমার ইচ্ছাতে না, এটা ঈশ্বরের ইচ্ছা। তিনি ইচ্ছা করেছেন অধর্মকে নাশ করার জন্যে এবং ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে এই যুদ্ধ। তাই জন্যে তিনি প্রথমেই বলেছেন ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। এই ধর্মক্ষেত্রে, ধর্মটা কোথায় হবে? আমাদের এই দেহে, এই মনে। এই মনে দুর্যোধন আছে, এই মনেই আবার যুধিষ্ঠির আছে। তো যেটা ভালো দিকে নিয়ে যাচ্ছে সে যুধিষ্ঠির, আর দুর্যোধন মানে যে দুর্বুদ্ধির দিকে নিয়ে যাচ্ছে। তা আমার ভিতরে বসে আছে। তো কুরুক্ষেত্রের লড়াই কোথায়? এখানে ভিতরেই হচ্ছে, আমার হৃদয়। বাইরে কোথাও হচ্ছে না। সে আজও লড়াই চলছে, লড়াই যে থেমে গেছে তা নয়। সেখানে ধর্ম এবং অধর্মের লড়াই চলছে, ন্যায় এবং অন্যায়ের লড়াই চলছে, এবং সত্য এবং মিথ্যার লড়াই চলছে, সুখ এবং দুঃখের লড়াই চলছে, জ্ঞান অজ্ঞানের লড়াই চলছে। এবং আমাদের এখন এখানে আমাদের লড়াই লেগে আছে। মানুষ যখন কাউকে হারায় তখন মনে করছে মানুষ তো হারিয়ে গেল। তাহলে সত্যটা কি? যে লোকটাকে এতদিন সত্য মনে করে যাম, সেই লোকটা দেহটা ত্যাগ করে দিয়ে চলে গেল, যে সত্যটা কি থাকলো? এবার তার সঙ্গে
আমার ভিতরে লড়াই হচ্ছে। লড়াই কিন্তু বাইরে নেই, আমার ভিতরেই চলছে। তখন বিশ্ববিদ্যালয় বলছে, পুত্র, সবাই নিজের নিজের কর্ম করে অনুসারে সে ভোগ করে চলে গেছে। তার জন্যে তোমার এর কোনো কারণই নেই, তুমি এর কোনো কারণ নাই। সবাই নিজের নিজের কর্ম সুখ দুঃখ ভোগ করে চলে গেছে, এর জন্য তোমার কোনো দোষ নেই। তো বলছে না, আবার আমি নিজেকে অপরাধী মনে করছি। তাহলে একটা গল্প শোনাচ্ছি, তুমি শোনো। বলে এক বৃদ্ধা তার নাতিকে নিয়ে যাচ্ছে, হঠাৎ একটা সাপ বেরিয়েছে, তাকে কেটেছে। এবার সাপটা কাটার পর তার নাতি মারা গেছে। সেই খুব কাটাকাটি করছে। তখন একটা সাপুড়ি সেই সাপটাকে ধরে এসে বলছে, এই যে তোমার যে সাপটা কেটেছে, এটা ধরে দিয়েছে, একে মারো, একে সাজা দাও। এবার সেই বৃদ্ধা বলছেন যে একে মারলে কি আমার নাতি ফিরে আসবে? তা আমি কেন একটা অন্যায় কাজ করব? বলছে তুমি মারো আর না মারো। সে শিকারী বলছে আমি একটাকে মারবো। ওর লাঠি জেল হচ্ছে। তখন বলছে আমাকে কেন মারছো? এই মৃত্যুর কারণ আমি নই, যমরাজজি এর মৃত্যুর কারণ। সে আমার ভিতরে প্রবেশ করে এই মৃত্যুর কারণ হয়েছে। এবার যমরাজজি সেখানে পৌঁছিয়ে বলছে যে আমাকে তুমি কেন মারছো? আমাকে কেন তুমি দোষী বলছো? আমাকে যেভাবে ব্রহ্মাজি সৃষ্টি করতে বলেছে সেভাবে আমি সৃষ্টির অনুসারে আমি কর্ম করেছি। তিনি আমাকে যা নির্দেশ করেছেন, যা লিখে দিয়েছেন, সেই হিসাবে আমি ডিউটি করেছি। ব্রহ্মাজি এসছে, ব্রহ্মাজি বলছে আমাকে কেন তুমি দোষী বলছো? আমি তো এর জন্য দোষী নই, বিধাতা যেভাবে আমাকে বলেছে সেইভাবে আমি লিখেছি। বিধাতা এসে বলছে আমাকে কেন তুমি দোষী বলছো? এই সন্তান যেভাবে তোমার কর্ম করেছে তত অনুসারে আমি ফল দিচ্ছি। কর্মেনাও বাধিকার আসতি মা ফলস্য কদাচন। যে তোমাকে কর্ম করার অধিকার দিচ্ছি, কিন্তু ফলের অধিকার দিই। তুমি যে কর্ম করেছো সেই হিসাবে তোমার কি ফল হবে সে তোমার হাতে নেই। যেমন একজন পরীক্ষা দেয়, কিন্তু সে বলে যে আমি এত নম্বর পাবো, এত নম্বর পাবো, কিন্তু যে এক্সামিনার সে নাম্বারটা বসায়, যে পরীক্ষা দিচ্ছে তার হাতে কোনো কিছু নেই। সেরকম আমরা কর্ম করছি, ভালোভাবেই কর্ম করছি, কিন্তু সেই কর্মটার ফল কি হবে তা আমাদের জানা নেই। কিন্তু সেই জানাটা আছে একমাত্র ঈশ্বর, যে সেই কর্মফল আমাদের দিবে। তাহলে আমরা যেভাবে কর্ম করে এসেছি সেই কর্মফল আমাদের এখানে সুখ দুঃখ ভোগ করছি। তাহলে এখানে আমাকে কেউ সুখও দিতে পারে না, কেউ দুঃখও দিতে পারে না। এই জন্যে আমি যেরকম গেছি অমৃতসরে, সেখানে অমৃত ওরা বলে ওদের দীক্ষার নিয়ম হচ্ছে অমৃত চকায়া, মানে ওদের একটা দীক্ষার হচ্ছে অমৃতটা ওদের দিয়ে দেয়। তো এখানে অমৃতসরে একটা ঘটনা ছিল যে ওখানে রাজা, সে তার 7 কন্যা ছিল। সেই 7 কন্যাকে জিজ্ঞাসা করছে, দেখো তোমরা কার ভাগে খাচ্ছ? তো সবাই রাজাকে খুশি করার জন্য বলো বাবা তোমার ভাগ্যে খাচ্ছি। একমাত্র এক কন্যা বলেছে যে না, আমার নিজের ভাগ্যে খাচ্ছি, তুমি আমার খাওয়াবে কি? আমার নিজের কর্মফল আমি নিজে ভোগ করবো, আমার নিজের কর্মফলে আমি খাচ্ছি। তাই ঠিক আছে, কালকে যে ছেলেকে দেবো তার সঙ্গে তোর বিয়ে দিই। এবার দেখা গেল যে একটা কুষ্ঠ ব্যাধি ভিখারি তার ভিক্ষা করতে এসছে, তাকে সে ভিক্ষা চাইছে, তার হাতেই তার কন্যাকে দেবে, যাও এই কন্যাই তোমার ভিক্ষা দিয়ে দিচ্ছে। এবার সে তার স্বামীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে ওই অমৃতসরের ওই জায়গাটায় আসে যেখানে জল খেতে চেয়েছিল,
জল আনতে গিয়ে ওই সরোবর থেকে যখন জল নিয়ে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে যে একটা কাক কালো, সে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেল জলটাতে। তখন তার স্বামী তার স্ত্রী তো গেছে জল আনতে, কিন্তু ওই যে ওখানে সরোবরটা যে ছোট্ট দিকে তালাব মানে পুকুরের মতো ছিল, তার স্বামী লক্ষ্য করছে যে এই গরুটা ডুবলো, আবার গরুটা সাদা হয়ে বেরিয়ে যে কালো যাচ্ছে, এই জলের কিছু একটা রহস্যময় আছে। সে তখন কি করতে গিয়ে সেই ছুটতে ছুটতে গিয়ে মানে ওই গড়াতে গিয়ে সে জলের কাছে পৌঁছাতে সে প্রথমে দেখলো যে আমার এই কুষ্ঠব্যাধি, সেটা আঙুল দিতেই আঙুলটা ঠিক হয়ে গেল। টেরা বেঁকা আঙুল কুষ্ঠকে বেঁকিয়ে যায়, সে দিতেই সোজা হয়ে গেল এবং সমস্ত হাত তার কুষ্ঠব্যাধি মুক্ত হয়ে গেল। এইভাবে যখন তার স্ত্রী এসে দেখলো যে কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হয়ে গেল, কিন্তু অন্য পুরুষ যে তার কুরূপ ছিল, সেই কুরূপ থেকে সে মুক্ত হয়ে গেল। সে প্রমাণ রেখেছিল যে আমার কুষ্ঠব্যাধি এখনো আছে, তোমার সামনেই সেই যে অমৃতে স্পর্শ করা মাত্রই সেটা কুষ্ঠব্যাধি মুক্ত হয়ে গেল। এবার দেখা গেল যে সেই রাজকুমার ছিল যে কোনো ঋষির অভিশাপ প্রাপ্ত হয়ে সে এই কুরূপ বা তার হয়েছিল, সে মুক্ত, সেই অমৃতের স্পর্শে সেটা থেকে মুক্ত হয়ে যায়। সে এবার তার স্ত্রীকে নিয়ে সে রাজ্যে ফিরে গেল। সেই স্ত্রীকে নিয়ে গিয়ে যখন রাজ্যে ফিরে যায় তখন দেখা যায় সে তার বাবা সেই বিশ্বের বিশাল সাম্রাজ্যের মালিক। তার পুত্র এবং তার বধূ দুজনেই ফিরে এসেছে রাজা সমস্ত রাজাদেরকে নিমন্ত্রণ করতে, এবং সেই দিন তার বাবাকেও নিমন্ত্রণ করছে, তার বাবা মা এসছে। কিন্তু সে বিশাল রাজ্যের মালিক, সে বিশাল রাজ্যের আর বড় রাজা, এবার এসে দেখছি যে তার ছেলে তার মেয়ে সেখানে সিংহাসনে বসে আছে, যে সিংহাসনে সমস্ত রাজারা গিয়ে তাকে প্রণাম জানাচ্ছে। এই ঘটনার পর তার বাবা মাকে এনে তার পাশে তার মেয়ে সিংহাসনে বসিয়ে বলছে, বাবা দেখছো তো ঈশ্বর প্রত্যেককে কর্মের নিজ নিজ কর্ম অনুসারে তাকে কোথায় নিয়ে আসে। তুমি আমাকে সেই ভিখারির হাতে দিয়েছিলে, আজকে আমার কর্ম করে আমি সিংহাসনে বসে আছি। এর জন্যে আমি তো সেই ভিখারিটাকে স্বীকার করে নিয়েছিলাম, আমি তো না করিনি যে আমার কপালে যে দুঃখই থাকে, তো দুঃখটাকেও আমি স্বীকার করেছি, আজকে সুখটা এসে সেটাকেও আমি স্বীকার করেছি। কিন্তু এই সুখ দুঃখের মূল উদ্দেশ্য আমার কর্ম, আমি যে কর্ম করেছি সেই কর্মফল আমাকে ভোগ করতেই হবে। প্রত্যেকটা মানুষ সেখানে নিজের কর্মফল ভোগ করছে, এবং এটা আমরা ভুলে যাচ্ছি কেন? কারণ আমাদের ভিতরে বিশ্বাসের কমি থাকার জন্য, আমাদের বিশ্বাসের জায়গায় অবিশ্বাসটা এত বেশি যা আমরা এই কথাগুলো কি কোনোদিন সত্য বলে মনে করতে পারবো না। কর্মফলে যে আমি দুঃখ পাচ্ছি, আমি সবাইকে দোষী করবো না, ওর জন্য আমি দুঃখ পাচ্ছি, ওর জন্য দুঃখ পাচ্ছি। তাহলে যদি আজকে আমার নিজের কর্মফল নিজে ভোগ করছি, তাহলে তো কাউকে আমি দোষী বা ঝগড়াঝাঁটি অশান্তি থাকবেই না, তাহলে তো এটা সমস্ত জায়গায় শান্তি বিরাজ করবে। কিন্তু আমরা অজ্ঞান অস্বীকার করার জন্যেই আজকে এই সংসারে অশান্তির মূল কারণ, এই কষ্ট দুঃখের মূল কারণ হচ্ছে সেইখান থেকে, যা আমরা অবিশ্বাস এবং অজ্ঞানতা থেকে এটা সৃষ্টি হচ্ছে। আর যেখানে বিশ্বাস সেখানে জ্ঞান, সেখানে এটা দৃঢ় হতে। এখানে
আমাদের বিশ্বাস কিরকম, এই শুনলাম, কিছুক্ষণ পর সেই বিশ্বাসটা হারিয়ে গেছে। তাই জন্য আমাদের গুরুজি বলতো, দেখো তোমার যদি বিশ্বাসটা দৃঢ় করতে পারো, বিশ্বাসই ধর্ম মূলম, বিশ্বাসটা ধর্মের মূল। এখানে কিরকম বিশ্বাস করতে হবে, গুরুজি আমাদের সেই শিক্ষা দিচ্ছে। কিরকম বিশ্বাস করতে হবে, যেমন পিতা পুত্র বেড়াতে বেরিয়েছে, পাহাড়ে ঘুরতে ঘুরতে একটা গুফার মধ্যে ঢুকে পড়েছে। এবার ঢুকে পড়েছে সে অন্ধকার গুফার মধ্যে। তার ছেলে বলছে, বাবা তুমি কোথায়, তোমাকে দেখতে পাচ্ছি না, ভয় লাগছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। বাবা নিচ থেকে বলছে যে দেখ আমি তোকে দেখতে পাচ্ছি, তুই ওখান থেকে লাভ মান, আমি তোকে ধরব। হ্যাঁ, ছেলে কিন্তু দেখতে পাচ্ছে না। ছেলে বলছে, বাবা তোমাকে আমি দেখতে পাচ্ছি না। এবার বাবা বলছে, আমি দেখতে পাচ্ছি, লাভ মান, আমি তোকে ধরব। সে অন্ধকার গুফায় ছেলেটা কখন লাভ মানবে, যখন তার পূর্ণ বিশ্বাস হবে। বাবার কথাতে পূর্ণ যদি তার বিশ্বাস থাকে, ছেলেটা লাভ মেরে দেবে। এবার ছেলেটা লাভ মারলো, তাকে ধরে নেবে, তাকে বাঁচি, তাকে গোপাল অন্ধকার থেকে বের করবে। তা আমাদের যদি পুত্রের যেমন বাবার প্রতি বিশ্বাস, সেরকম যদি ভক্ত যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে, ভগবান যেটা বলছে, শাস্ত্রে যেটা বলছে, তাহলে ওটা যদি বিশ্বাস করতে পারে এবং সেইভাবে যদি আচরণ করতে পারে, তাহলে ভগবান সর্বদাই তাকে রক্ষা করবে, সব জায়গায় কষ্ট দুঃখ থেকে বের করবে। সেই বিশ্বাসটা আমাদের নেই বলে ভগবানের কোনো অস্তিত্ব আমরা অনুভব করতে পারছি না। কিন্তু যেদিনই আমাদের সেই বিশ্বাসটা আসবে, সেদিন আমার কাছে আর কোনো কষ্ট দুঃখ থাকবে না। সেরকম বলছে যে তোমার যদি পিতার উপরে পুত্র যেমন বিশ্বাস থাকে, দৃঢ় বিশ্বাস যে বাবা যেটা বলছে সেটা ঠিক, তাহলে সেই পুত্র কোনোদিন কষ্ট হবে না, দুঃখ হবে না তার। কিন্তু বাবার কথার প্রতি যদি তার সংশয় বা অবিশ্বাস আসে, সে পুত্র এই সংসারে বিভিন্ন রকম ভাবে বিক্ষিপ্ত হয়ে তাকে দুঃখ কষ্ট খেতে। সেরকম গুরু শিষ্য, গুরুর কথা যদি শিষ্যর বিশ্বাস থাকে, তো তাকে কোন রকম স্পর্শ করতে পারে। কিন্তু বিশ্বাসটা কি, আমি তো ভিতর বাইরে থেকে বলছি না না বিশ্বাস আছে, কিন্তু যখন বিপত্তি আসছে তখন দেখছি অবিশ্বাসটা বেশি ভিতরে যাচ্ছে, তখন কিন্তু বিশ্বাসটা দৃঢ় হচ্ছে না। যে পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতি আমি ফেস করব, কারণ তার কথাটা তখনও বিশ্বাস করতে পারছে। বাবার কথাতে যার বিশ্বাস নেই, সেরকম গুরু বাক্যে যার বিশ্বাস নেই, তার ভগবত কৃপা সে লাভ করতে পারবে। তারপরেও যদি ঈশ্বরের বিশ্বাস, ভক্ত যদি ঈশ্বরের বিশ্বাস থাকে, সেখানেও ঈশ্বর এসে তাকে রক্ষা করে। তাহলে আমাদের বিশ্বাসটা কম থাকার জন্য আমরা এই যতই শিক্ষা গ্রহণ করি না কেন, যতই আচার আচরণ শিখি না কেন, সেগুলো বিশ্বাসের উপরেই দাঁড়িয়ে আছে। সেগুলো বিশ্বাস যত বাড়বে, তত তার থেকে আমার শক্তি এবং আনন্দ লাভ। কিন্তু আমার যদি বিশ্বাস না থাকে, তো আমার বিভিন্ন রকম বিকার মনের সৃষ্টি হবে, চঞ্চলতার সৃষ্টি হবে, এবং পূজার মধ্যে কোনো আনন্দ বা শান্তি আসবে না। তার থেকে তার মনে হবে কোনো রকম দায় ছেড়ে নিয়ে উঠে পড়ে, কোনো রকম কেটে পড়ে। কিন্তু যখন তার সেটা আনন্দ আসবে, কখন আনন্দ আসবে, যখন তার ভাবনার মধ্যে সৎ অনুভব করবে। তাই জন্য আমি বলছি, ভগবানও বলছি, যা দিছে ভাবনার যশ সিদ্ধি তা দিয়েছি। যেমন তোমার ভাবনা, তৎ অনুসারে তোমার প্রাপ্তি। এবং সেই ভাবনাটা কখন পরিপক্ত হবে, তোমার বিশ্বাসের উপরে। তাই জন্য বিশ্বাসই ধর্ম মূল, বিশ্বাসই ধর্মের মূল। এবং এই বিশ্বাস যেখানে আছে, সেখানে সব কিছু শিখেছে। তার জন্যে
আজকে আমাদের অনেক মহাপুরুষরা অনেক ভগবত কথা শুনিয়ে গেছে, তাদের নিজেদের জীবনে আচরণের মাধ্যমে অনেক শিক্ষা দিয়ে গেছে, তারা নিজেরা সেটাকে গ্রহণ করে নিজেদের জীবনকে দিয়ে তারা এই সংসারকে শিক্ষা দিয়ে গেছে। কিন্তু সংসার এই মিথ্যা, সমস্তই অজ্ঞানের স্বরূপ। তাই জন্য আমরা যখন এই জগতে ভূমিষ্ঠ হয়েছি, তখন এই অজ্ঞান আর এই মোহ আমাদেরকে গ্রাস করতে হয়েছে। তাই জন্য আমাদের এই অজ্ঞান আর মোহ থেকে কি করেছে? দ্বিধা আর দ্বন্দ্ব সৃষ্টি করেছে। সব সময় দ্বিধা হতে পারে, না হতে পারে, দ্বিধা দ্বন্দ্ব আমাদের ভিতরে সব সময় চলছে। এই দ্বিধা দ্বন্দ্ব থেকে যতক্ষণ মুক্ত না হবে, তাই জন্য ভগবান গীতাতে অর্জুনকে বলছে, তে দ্বন্দ্বর মোহ নির্মুক্তা। দ্বন্দ্ব এবং মোহ থেকে যতক্ষণ তুমি নিজেকে মুক্ত না করবে, দ্বন্দ্বর মোহ নির্মুক্তা ভজন মা দৃঢ় বলতা, সেই দৃঢ় রূপে আমাকে ধরতে পারবে, আমাকে জানতে পারবে। কিন্তু ওই দুর্বল চিত্তের দ্বারা, দুর্বল বিশ্বাসের দ্বারা সে কিছুই লাভ করতে পারবে। সেই জন্যে তাকে দৃঢ় বিশ্বাস করতে হবে। এই হচ্ছে আমাদের ভিতরে বিশ্বাসটাকে দৃঢ় করো আর ভাবনাটাকে সৎ করো। এই সৎ ভাবনা, সৎ বিশ্বাস মানুষকে সেখানে পৌঁছে। সেই জন্য আমাদের ভিতরে সবাই আমরা আচরণ করছি, কিন্তু যেখানে আমি সংসারে বৈশ্বরিক জগতের কাজকর্ম করতে যাই, সেখানেও বিশ্বাস আর অবিশ্বাসের কাজ হচ্ছে। সেখানে ভালো মন্দের কাজ হচ্ছে, সেখানে আমার মনের ভিতর দ্বিধা দ্বন্দ্বে আমি ভুগছি যে এই রাস্তায় গেলে আমার ভালো হবে, না ওই রাস্তায় গেলে ভালো হবে, না আমার চাকরি করলে ভালো হবে, না আমার ব্যবসা করলে ভালো হবে। সব সময় দুটা দ্বন্দ্ব নিয়ে ভুগছি। কিন্তু যারা দৃঢ় চেতা, তারা কোনো দ্বন্দ্ব রাখে না, তারা একটাই চেতা। তাই জন্যে যেখানে আমার দ্বন্দ্ব, সেখানে অজ্ঞানতা, সেখানে অবিশ্বাস। যেখানে আমার মোহ, সেখান থেকে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই জন্যে আমাদের ভগবান গীতাতে অর্জুনকে বলছে, অর্জুন দেখো, তে দ্বন্দ্বর মোহ নির্মুক্তা ভজন মা দৃঢ়তা, সেই দৃঢ় রূপে আমাকে ভজনা করতে পারে, তাছাড়া আমাকে করতে পারবে না। আমাদের ভগবান সেই কথাই বলছে, ভাবনাটা তোমাকে শুদ্ধ রাখতে হবে। এখন কলিযুগের আমরা রয়েছি, ভগবান বলছে কলিযুগের জীবকে আমি অনেক কৃপা করেছি। কিসে কৃপা করেছে? অল্প সময়ে ভগবানকে সে লাভ করতে পারে, অল্প পরিশ্রমে সে ভগবানকে লাভ করতে পারে। আগে সেই সত্য যুগের যে তপস্যা দেখা যায়, সে তপস্যা করতে দইছি তার হাড় থেকে, সে হাড় থেকে বজ্র তৈরি। তার মানে ভগবানের তপস্যা কত যুগ ধরে করছে, তা তো ভগবানের তার দেখা যাক। সেখানে আমরা দেখি যে মায়ের তপস্যার জন্য দক্ষ প্রজাপতি ও 10,000 বৎসর সে তপস্যা করেছে, 10,000। তবেই মা সেই ঘরে জন্মগ্রহণ করেছে। সে কি এক বুড়া আঙুলে পায়ের উপরে দাঁড়িয়ে সে তপস্যা করেছে। আমাদের মতো খাওয়া দাওয়া, শোয়ার, মারা জপ করলাম, আবার শুয়ে পড়লাম, আবার ঘুরে এলাম, আবার এরকম না, লাগাতার সেই তপস্যা তারা করেছে, লাগাতার করেছে। যেমন আমরা বাল্মীকিকে দেখি, সেই রাম রাম করতে করতে ওই টিপে করতে, সেই বাল্মীকি 60,000 বছর তপস্যা করত, তবেই রামে দেখা দিয়েছে। আর কলিযুগের জীবের কি হচ্ছে? ভগবান বলছে, দেখো তোমরা যা ভাববে সেটাই তুমি আমার কাছে আসবে। তুমি সৎ ভাবনা যদি করো, তাহলে ওটাও তোমার কর্ম। শুধু যদি মন থেকে ভেবে ভাবো, ভগবানকে ভাবো, ভগবানকে কিছু অর্পণ করো, যে আজকে যদি একটু মিষ্টি হতো ভগবানকে দিতাম, ওটাই কর্ম হয়ে গেল।
তোমার না দিলেও হয়ে যাবে। আর যদি তুমি খারাপ চিন্তা করো ওটাও কর করে। তাই জন্যে কলিযুগের জীবের মন সৎ বুদ্ধির দিকে যাবেই না, সৎ চিন্তা করবেই না, যত অসৎ চিন্তা দিকে তাকে আকর্ষিত করবে, বহির্জগতের দিকে ছুটে নিয়ে যাবে এবং সেই আবার লালসা দিকে সে এগিয়ে যাবে সংসারের দিকে, তাতে সংসার আবার সেই কর্মে লিপ্ত হবে। তাই জন্যে আমাদের বলছি যে তোমাকে এই কলিযুগের এই অল্প সময়ের মধ্যেই তুমি আমাকে পেতে পারো যদি আমাকে তুমি সর্বদাই স্মরণ করতে পারো। তাই জন্য অর্জুনকে ভগবান গীতাতে বলে গেল যে তসমাৎ সর্বেষু কালেষু মামেনি স্মরণ যুদ্ধ, তুমি আমাকে সর্বদাই স্মরণ করো আর যুদ্ধ করো। ঠাকুর রামকৃষ্ণজি বলো দেখো, এক হাতে ভগবানকে ধরে রাখো, এক হাতে কর্ম করো, আর যেই কর্মটা শেষ হয়ে যাবে দু হাত দিতে হবে। আমাদের কখন ভগবানের নামটা ছেড়ে দিয়ে দু হাত দিয়ে সংসারকে ধরো, তারই জন্য আমরা ব্যাকুল হয়ে যাই। তাহলে আর ধরবো কি করে? আমরা দু হাত দিয়ে সংসারকে ধরার চেষ্টা করেছি। এখন আমার একটা প্রশ্ন বা আমার নিজের জীবনের অনুভূতি, যা আমরা কি দু হাত দিয়ে সংসারকে কাকে ধরতে চাই? আমি নিজের মধ্যে জরা ব্যাধি মৃত্যু, এটা তো নিশ্চিত আছে, এটা কি আমি ধরে রাখতে পারবো? আমার বার্ধক্যকে কি আমি আটকে রাখতে পারবো? সেই যুবাবস্থায় চিরকাল ধরে কেউ ধরে রাখতে পারবে? নিজের জিনিস নিজেই ধরে রাখতে পারবো না, সেটা আবার এই মিথ্যা সংসার ক্ষেত্রে আমি ধরবার চেষ্টা করছি কি জন্য? তার মানে অজ্ঞান থেকে অজ্ঞানের দ্বারা আমার বাবা মা আত্মীয় স্বজন পরিবার পরিজন কি আমি ধরে রাখতে পেরেছি? হাজার চেষ্টা, হাজার ধন সম্পত্তি, যত রকম ডাক্তার চিকিৎসা এর দ্বারা কি আমি তাদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছি? নশ্বর দেহ, এই নশ্বর জগৎ, একে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি। তাহলে আমরা দু হাত দিয়ে সংসারকে ধরার কেন চেষ্টা করছি? কেন? ঠাকুর তো বলে গেছে যে তুই এক হাতে ঈশ্বরকে সর্বদাই ধরে রাখ আর এক হাত দিয়ে সংসার কর। যেই সংসার কর্ম হয় দু হাতে ধরে, এরা সেটাকে উপলব্ধি করেছে, অনুভব করেছে বলে বলে গেছে। গীতাতে ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুই আমাকে স্মরণ কর আর যুদ্ধ কর, তোর কোন রকম কর্ম তোকে স্পর্শ করতে পারবে না, কোনো পাপ পূর্ণ কর্মই তোকে স্পর্শ করতে পারবে না, এবং তুই এই কর্মের পরে তুই আমাকেই লাভ করবি। কিন্তু আমি জানি, আমার শোনার পরে যাদের তমগুণ আচ্ছন্নিত তারা একটু পরেই সব ভুলে যাবে। যারা একটু রজগুণে রয়েছে তারা কিছুক্ষণ মনে রাখবে, এই দু চার দিন আলোচনা, এই মহারাজ এটা বললো ওটা বললো, এই দিবেন, তারপর আবার বিয়ে শাদিতে গেল আবার সব করবে। তারপর যে বিয়ে শাদিতে গেছে আর ধ্যান লাগেই না, তাহলে ওই হার দেখছে, ওই ওখানকার বৈভব দেখছে, ওগুলা নিয়ে তখন আলোচনা শুরু হলো। বিয়েতে গিয়ে কি খরচাস করেছে, হ্যাঁ, তারপরে তো সৎসঙ্গটা চলে গেল, আবার দিয়ে এলো তখন আবার বলল। তমগুণ রজগুণের মধ্যে স্থায়িত্ব কম। যারা সত্যগুণ তারা কি করে, কথাবার্তা কম বলে সেটাকে ধরে রাখার চেষ্টা করে। তাহলে এখন আমাদের এই সত্যগুণটা বাড়বে সাত্বিক আহার, সাত্বিক বিচার এবং সাত্বিক কর্ম থেকে। তা আমি যদি বিচার করি এইসব, তো নিশ্চয়ই আমি নিজের ভিতরে নিজেকে ধরে রাখতে পারব। সেই জন্যে আজকে আমি বুঝতে পারছি যে এই তমগুণ রজগুণ প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে ঘটছে এবং এটা সবসময় পরিবর্তন হচ্ছে। তমগুণ রজগুণ সত্যগুণ প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এবং তার বিচার, তার আচার ও তার কর্মের মাধ্যম দিয়ে এই গুণগুণা বাড়ে আর কমে। তা আমাদের সত্যগুণ আমাদের জীবনে সত্যকে দাঁড়াবে এবং আমাদের জীবনে শান্তি সুখে নেবে। রজগুণ আর তমগুণ আমাদের দুঃখ কষ্ট অশান্তি না থাকলেও এনে দেবে। তাহলে না থাকলেও তমগুণ রজগুণ দ্বারা সেগুলো কি ঘরে দুঃখ কষ্ট অশান্তি এসে, যদি কারো ঘরে নাও থাকে সেটাও তার ঘরে এসে।
তো তাই জন্য তমগুণ রজগুণকে আমাকে দূর করতেই হবে। তমগুণ মানে কি হচ্ছে, অনেকে যারা বইটই পড়ে না, যারা শাস্ত্র জানে না, তারা তমগুণ মানে দূর কি একটা শব্দ। তমগুণ মানে হচ্ছে যার ভিতরে সবসময় বিপরীত ভাবনা, বাবা মা যেটা কথা বলবে তার সেটা করে বিপরীত চিন্তা করবে, যারা তার হিতৈষী তার যা বলবে তার। আর যারা তমগুণ আচ্ছাদিত তাদের অলস্য নিদ্রা ভয়, এই তিনটা হচ্ছে তাদের লক্ষণ। তাদের ভিতরে এটা লক্ষণ থাকবেই, অলস্যতা, নিদ্রা, তাদের ঘুম খুব পছন্দ হবে। এবং ঘুমাবে কখন, যখন দিনের বেলা ঘুমাবে, রাত্রেবেলা জাগবে আর দিনের বেলা ঘুমাবে। এরা হচ্ছে পিচাস, যারা রাত্রেবেলা নিশাচর বলে না, নিশাচররা কি রাত্রেবেলা জাগে আর দিনের বেলা তারা ঘুমায়। তো ওদের তমগুণ আচ্ছাদিত বুদ্ধি কোনোদিন মানুষকে সুখ দিতে পারে না, আর দিবেও না। তাই জন্য আজকাল বাচ্চাদের দেখি রাত্রে জেগে পড়াশোনা করে আর সকালের দিকে, মানে যখন জাগার উচিত তখন তারা ঘুমাবে। এটা হচ্ছে তমগুণের লক্ষণ। এবং তারা যতই বিদ্বান বুদ্ধিমান হোক, তাদের জীবনের সুখ শান্তি আর পাবে না, তাদের কষ্ট দুঃখ আসবে। তো সেই জন্যে আমাদের, সেই জন্য বলেছি যুক্ত আহার বিহারস্য, যে তোমাকে ঠিক মতো নিয়ম মতো আহার করো, নিয়ম মতো কর্ম করো, নিয়ম মতো শুয়ে পড়ো, নিয়ম মতো উঠো, যোগ ভগবতী দুঃখ, তাহলে তোমার দুঃখ কষ্ট কাটবে। যতই তুমি এইভাবে নিয়ম করে যদি চলো, যতই দুঃখ কষ্ট আসুক না কেন, তুমি সমস্ত কেটে তার উপরে চলে যাবে, তোমাকে স্পর্শ করতে পারবে। তো এই জন্যে আমাদের যারা তমগুণ আচ্ছাদিত লোক, তাদের এই গুণের পছন্দ, এবং তারা হুনার হবে, কিন্তু তারা জীবনের শান্তি আনন্দ সুখ পাবে। তারা অনেক বিল্ডার হবে, অনেক আইএস অফিসার আছে যে রাতে জেগে কাজ করে, কিন্তু তাদের জীবনে কোনো শান্তি সুখ নেই। আমি তাদের সংস্পর্শ অনেক জায়গায় গেছি, অনেককে দেখেছি, তাদের জীবনের শান্তি সুখ নেই। বৈভব বা তার পজিশন, তার তাকে কিন্তু বিদ্যা বুদ্ধি শান্তি সুখ দেয় না, তার আচার আচরণ থেকে শান্তি সুখ আছে। সেই জন্যে তাদের জীবনে তমগুণ যদি থাকে, তার জীবন কোনোদিনই সুখদায়ক হবেই না। রজগুণ সেই অহংকার, তারও সেই অহংকার বশত তার মধ্যে কি হচ্ছে, আমি সব, আমি যা কিছু আমি, তাদের জীবনও কোনোদিন সে শান্তি সুখ পাবে না। সেও এই অহংকারের দ্বারা সে তার সব সময় দুঃখ কষ্ট মান অভিমান বিভিন্ন রকম আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তার যতই কিছু সে পাক না কেন, তাকে দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। শুধু একমাত্র মানুষকে সত্য গুণ, তাকে শান্তি সুখ আনন্দ দিতে হবে, যেটা আমরা সংসারে চাই। তাই জন্যে একমাত্র ঈশ্বরের চিন্তন মনন সাধন ভজন থেকে এই সত্য গুণটা আসে, আহার বিহার আচার আচরণ থেকে আসে, আর আমাদের সৎ সঙ্গে যুক্ত থাকবে আছে। তো তাই জন্য ভগবান বলেছে যে অর্জুন, তোকে কিচ্ছু করতে হবে না, তসমাৎ যোগী ভাব অর্জুন, যে তুই কিচ্ছু করতে হবে না, তুই আমার সঙ্গে যুক্ত থাক, তাহলেই তোর সব হয়ে যাবে। সবচেয়ে সরল এবং সোজা উপায় হচ্ছে তার সঙ্গে যুক্ত থাকা। যুক্ত থাকার জন্যে তিনি তাকে একটা কৌশল, সেই কৌশলের দ্বারা আমি তার সঙ্গে নিরন্তর যুক্ত থাকি। এই হচ্ছে আমাদের সৎসঙ্গে এসে এটাকে জেনে, যারা বাড়ি থেকে নিজের মধ্যে সেটাকে ধরে রাখতে পারবে বা সেইভাবে কর্ম বা আচরণ করতে পারবে, তারা জীবনে আনন্দ শান্তি সুখ পাবেই পাবে। বলে আজকে শেষ করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।
बोलिए सच्चे दरबार की जय। बोलिए सतगुरु भगवान की जय। बोलिए माता जगदम्बे की जय। बोलिए भक्त बिंदो की जय। बोलिए संत बिंदो की जय। बोलिए सनातन धर्म की जय। बोलिए धर्म की जय हो। धर्म का नाश हो। प्राणियों में सद्भावना हो। विश्व का कल्याण हो। हर हर महादेव। ओम पूर्णाय पूर्णरूपाय पूर्णानंद प्रदायिने संसार सागरोत्तराय शंभवाय नमो नमः।